আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েটিভ এডুকেশন বিডি। ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা। তো ফ্রেন্ডস, আজকে আমি আমার বেসিক লেভেল কোর্স নাম্বার 32 এক্সেল সিরিজ শর্টকাট কি 3 নাম্বার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে কিছু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে সরাসরি চলে যাই। সো ফ্রেন্ডস, আজকে আমি আমার বেসিক লেভেল কোর্স নাম্বার 32 এই কোর্স নিয়ে আপনাদের সাথে কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রিভিয়াসলি আমি 31টি কোর্স আপনাদের সামনে সম্পাদন করেছি, যে কোর্সটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি সাজিয়েছি। এগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বেসিক লেভেলের টিউটোরিয়াল। 31টি টিউটোরিয়াল অলরেডি সম্পাদন করেছি। এই টিউটোরিয়াল আপনারা দেখে বেসিক লেভেলের জ্ঞান অর্জন করবেন আশা করি, না দেখে থাকলে। তো কথা না বাড়িয়ে আজকে আমি আমার সরাসরি শর্টকাট কি সিরিজের 3 নাম্বার সিরিজে চলে যাচ্ছি। আমার ইউজুয়ালি ওয়ার্কিং সিট তৈরি করা আছে। ওয়ার্কিং সিটের মধ্যে আমি দুইটা স্টেপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমটা হচ্ছে টুডেজ ডেট, আর আরেকটা হচ্ছে টাইম নাও। তো টুডেজ ডেটটা আনার ক্ষেত্রে আমরা দেখা যায় সাধারণত যখন বড় ওয়ার্কিং ডাটা নিয়ে কাজ করি তখন আমরা ম্যানুয়ালি একটা ডেট ইনপুট দিই এইভাবে, যেখানে যে একটা ডেট ইনপুট দেওয়া আছে। সাপোজ আজকের তারিখে আবার আমি ইনপুট দিই 18/6/2020। দেখেন ডেট এভাবে আমরা বেসিক্যালি কিবোর্ড থেকে প্রেস করে আমরা ডেট নিয়ে আসি। তো আমরা শর্টকাট কি ইউজ করব, যেহেতু আমাদের শর্টকাট কি এর মাধ্যমে আমরা সহজে আনতে পারবো। তাহলে শর্টকাট কিটা দেখার জন্য আমি স্ক্রিন কিবোর্ড সহায়তা নিচ্ছি। স্ক্রিন কিবোর্ডে আমি মাউসটা এখানে রাখলাম। আমি আজকে ডেটটা সাপোজ যদি আনতে চাই তাহলে আমি কি করব, কন্ট্রোল চেপে এই সেমিকলনে জাস্ট ক্লিক করব। এন্টার করলে দেখেন আমার এখানে চলে আসছে ডেট আসার ক্ষেত্রে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন 44,000 শো করতেছে। এটার কারণটা হচ্ছে আমার ফরম্যাট চেঞ্জ করতে হবে। তো এখানে নাম্বার ফরম্যাটে আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ফরম্যাট থেকে আমি যদি এখানে ডেট ফরম্যাটে যাই তাহলে আমি ডান বাটন ক্লিক করে আমি এইভাবে ডেট ফরম্যাটে যাইতে পারি, যে ফরম্যাট সেল থেকে আমি এই যে ডেট থেকে এই ডেট, যে কোনো ডেট আপনারা নিতে পারেন, এইভাবে আমরা যেতে পারি। তাহলে আজকের এই ফরম্যাট নিয়েছি, এই কারণে ইয়ার আগে চলে এসেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক করলাম। এইখানে আপনারা ম্যানুয়ালি এইভাবে ফরম্যাট সেলে না গিয়ে শর্টকাট কির মাধ্যমে যাবেন। তাহলে শর্টকাট কি প্রথমে দেখলেন কি, কন্ট্রোল সেমিকলনের মাধ্যমে ডেটের ঘর আনলাম। তারপর আপনারা কি করবেন, কন্ট্রোল শিফট জাস্ট 3 প্রেস করবেন কিবোর্ডের উপরে রেখে। আমি কিবোর্ডের উপরে রাখা না হওয়ার কারণে এই জিনিসটা হয়েছে। দেখেন আজকের ফরম্যাট অনুযায়ী চলে এসেছে কি 18 জুন 2020। আমি এই ফরম্যাটে সরাসরি কন্ট্রোল শিফট 3 মাধ্যমে চলে আসলাম। তো এখানে আরেকটা প্রসেস আপনাদের দেখাবো, যে ফরম্যাট সেলটা আমরা কি ম্যানুয়ালি এভাবে নিয়ে এসেছি। তো এভাবে নিয়ে এসে ফরম্যাট সেলটা আমরা শর্টকাট কির মাধ্যমে, যেহেতু আমাদের শর্টকাট সিরিজ, তাহলে শর্টকাট কির মাধ্যমে নিয়ে আসব। ফরম্যাট সেলটা কন্ট্রোল 1 যদি জাস্ট ক্লিক করেন তাহলে ফরম্যাট সেল চলে আসবে। তারপর আমরা ডেট ফরম্যাটে গিয়ে যে ফরম্যাট আমরা চাই ওই ফরম্যাট অনুযায়ী ক্লিক দিলে দেখেন আমাদের ওই ফরম্যাট অনুযায়ী ডেট চলে আসছে। তাহলে ডেট নিয়ে আসার জন্য আবার রিভিউ করি আপনাদের কিভাবে কাজ করবেন। কন্ট্রোল চেপে সেমিকলন জাস্ট দিবেন, ডেট চলে আসবে। কি সুন্দরভাবে হয়ে গেল। তারপরে এই স্টেপটা আপনাদের সাথে আমি আলোচনা করব টাইম নাও, মানে এখন কত সময়। এই সময় যখন আমরা নির্ণয় করতে যাব তখন আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট সেমিকলন, জাস্ট কিবোর্ডের কন্ট্রোল শিফট সেমিকলন চাপ দিলেই আমার সময় চলে আসতেছে। এটা আসার ক্ষেত্রে আমি যদি ইন্টার দিই দেখেন ফরম্যাট ইরর দেখাচ্ছে। হ্যাঁ, তো এইটার আরেকটা শর্টকাট কি আমরা ইউজ করব, যখন সাধারণত যে কোনো সেলে আমাদের নাম্বার ফরম্যাটেই থাকে, এই জন্য নাম্বার ফরম্যাটই শো করতেছে। তো এইটাকে আমি শর্টকাট কির মাধ্যমে আবার টাইম ফরম্যাটে কিভাবে আনবো, তখন আপনারা কি প্রেস করবেন, কন্ট্রোল শিফট 2 প্রেস করব, তাহলে কিন্তু আমার টাইম ফরম্যাটে চলে আসলো। দেখেন কি সুন্দরভাবে। এখন আমরা ডেট এবং টাইম, ধরেন আমরা কাজ করতেছি যে কোনো ওয়্যার হাউসের ডিপো কিংবা কোনো জায়গার মেনটেন করতেছি, যে চালান ওয়াইজ, যে এই চালানের এগেনস্টে কতটা সময় আমার এই চালানটা রিসিভ করলাম এবং কোন ডেট, একসাথে আমরা ডেট এবং টাইম লিখতে চাচ্ছি। তখন আমরা কি করব, প্রথমে কন্ট্রোল সেমিকলন, তারপর কি করব, এই যে স্পেস, এই স্পেসে একটা ক্লিক করব। তারপর কি করব আমরা বুঝতেই পারতেছেন, কন্ট্রোল শিফট
সেমিকলন। তাহলে দেখেন ডেট এবং টাইম একসাথে চলে এসেছে। তাহলে ডেট এবং টাইম যে দুইটা স্টেপ আপনাদের বললাম, যদি একসাথে পেতে চান তাহলে কিন্তু এইভাবে কাজ করে অতি সহজেই আপনারা ডেট এবং টাইম একসাথে পেয়ে যেতে পারেন। তো যেতে যেতে আপনাদের একটি ফাংশন আপনাদের সাথে আলোচনা করব শর্টকাট কির মধ্যে, ইডেট ফাংশনটা। ইডেট ফাংশনটা এখানে আমি ওয়ার্কিং একটা করে রেখেছি যে আজকের ডেটটা আছে এখানে। সাপোজ ইডেটের মাধ্যমে আমরা ধরেন 10 মান্থ প্লাস চাচ্ছি, মানে 2020 সালের এটা 6 মাস, হ্যাঁ, তাহলে আমরা 2021 সালে আরো 10 মাস বেড়ে গেলে কত মাস হবে? তখন আমরা কি করব, ইডেট ফাংশনের মধ্যে ইডেট লিখব। ইডেট লিখে এই যে স্টার্ট ডেট, এই পপ আপ বার দেখতে পাচ্ছেন, এই পপ আপ বারে স্টার্ট ডেটটা আমরা সিলেক্ট করব। তারপরে কি চাচ্ছে আমার পপ আপ বারে, কমা চাওয়ার পর আমি এই যে 10 মান্থ ইনক্রিজ চাচ্ছি, হ্যাঁ, তাহলে 10 মান্থ ইনক্রিজ চাইলে জাস্ট ইন্টার করে দিলে এখানে আবার আমরা কি ফরম্যাট ইরোর মানে জেনারেল ফরম্যাটে আছে এখানে দেখেন। তাহলে আমরা যদি এখানে বন্ধুরা কি শর্টকাট কির মাধ্যমে আমি ডেট ফরম্যাটে যেতে চাই তাহলে কি করতে হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। হ্যাঁ, এখানে কি করতে হবে, কন্ট্রোল শিফট 3, তাহলে কিন্তু আমার ডেট ফরম্যাট চলে আসবে কন্ট্রোল শিফট 3 এর মাধ্যমে। একইভাবে আমি যদি ধরেন 10 মাস ব্যাকে যাব ই ডেটের মাধ্যমে, হ্যাঁ, 10 মাস ব্যাকে গেলে কি করতে হবে, ই ডেট আবার যদি আমি আনি, ডেট ক্লিক করলাম, কমা দিলাম, তারপরে এইটা ক্লিক করলাম, হ্যাঁ, ইন্টার চাপলাম, দেখেন আবার কিন্তু একই ইরোর। তাহলে শর্টকাট কি আমরা যেহেতু শিখতেছি শর্টকাট কি সিরিজের, তাহলে শর্টকাট কির মাধ্যমে কন্ট্রোল শিফট 3 চাপলেই আমার ডেট ফাংশন চলে আসবে। তো আশা করি বন্ধুরা আপনারা শর্টকাট কি সিরিজ এবং আমার বেসিক লেভেলের পার্ট আমি এর মধ্যেই শেষ করব। আমি আগামীতে টিউটোরিয়াল নিয়ে আসব আমার ইন্টারমিডিয়েট লেভেল নিয়ে। তো ক্রিয়েটিভ এডুকেশন বিডিএর সাথেই থাকবেন। ফ্রেন্ডস, আমার বেসিক লেভেল শর্টকাট কি সিরিজের 3 নম্বর টিউটোরিয়াল আজকে আপনাদের সাথে উপস্থাপন করলাম। তো বোঝানোর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি বিষয়টি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আমার বেসিক লেভেলের শেষ পার্ট আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম। সামনে আমি ইন্টারমিডিয়েট লেভেল নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তো ক্রিয়েটিভ এডুকেশন বিডি এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।